আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এই ঘোরার সময় পৃথিবী সূর্যের দিকে সামান্য হেলে থাকে। পৃথিবী আবার তার নিজ অক্ষেও ঘোরে। তাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে। এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কখনো সূর্যের কাছে চলে যায়, আবার কখনো উত্তর গোলার্ধ। যখন যে অংশ সূর্যের দিকে হেলে থাকে তখন সেই অংশ খাড়াভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো ও তাপ পায়, আর তখন সেই অংশে বেশি গরম পড়ে। এ সময় থাকে গ্রীষ্মকাল। একটা অংশ সূর্যের কাছে থাকা মানে তার উল্টো দিকের অংশটা থাকবে সূর্য থেকে দূরে, আর দূরে থাকলে সেই অংশটা কম আলো ও তাপ পাবে। তখন সেই অংশে থাকে শীতকাল। শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসের ব্যাখ্যা হলো, শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। বুখারী হাদিস 3260। তীব্র গরম থেকে রক্ষা পেতে নামাজ আদায়। তীব্র গরম থেকে রক্ষা পেতে আল্লাহর দরবারে বৃষ্টির কামনা করে নামাজ পড়া ও দোয়া করা সুন্নত। ইসলামী পরিভাষায় এই দোয়ার নাম ইস্তিসকা বা সিক্তকরণের দোয়া, এবং নামাজের নাম সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি কামনায় নামাজ। বস্তুত যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বা নানা প্রতিকূলতায় গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা ইস্তেগফার করতে হয়। কেউ অন্যের হক বা অধিকার নষ্ট করলে তা ফেরত দিয়ে দোয়া করতে হয়। তবেই আল্লাহ তাআলা মানুষের মনোকামনা পূরণ করেন, বৃষ্টি দিয়ে জমিন সিক্ত করেন। এ নামাজ মাঠে গিয়ে আদায় করতে হয়। মাঠে যাওয়ার আগে ও পরে সবাই তওবা করতে হয়। তওবা করলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেন, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য অজস্র বৃষ্টি দ্বারা প্রবাহিত করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। তীব্র গরমের সময় মুমিনদের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের রয়েছে সুবর্ণ সুযোগ। নিম্নে কয়েকটি আমল সম্পর্কে আলোচনা করা হলো। তীব্র গরমে জোহরের নামাজ দেরিতে আদায় করা সুন্নত। ভীষণ গরমের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত কিছুটা বিলম্বে আদায় করতেন। এজন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়া সুন্নত। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এক সময় মুয়াজ্জিন যোহরের আজান দিতে চাইল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, গরম কমতে দাও। এভাবে তিনি সালাত আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপের অংশ, কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর সালাত আদায় করো। সহিহ বুখারী 539। নফল রোজা রাখা। গ্রীষ্মের তাপপ্রবাহে রোজা রাখা অধিক কষ্টকর, আর রোজার উদ্দেশ্যই আত্মসংযম, যা কষ্টের মাধ্যমে অনুভূত হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অধিক সওয়াবের আশায় গরমকালে রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, নিশ্চয়ই তুমি তোমাদের প্রচেষ্টা ও ব্যয়ের সমান পুরস্কার পাবে। মুস্তাদরাকে হাকিম 1753। পিপাসার্তকে পানি পান করানো। পানি পান করানো একটি উত্তম সওয়াবের কাজ। তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষ বা কোনো জীবজন্তুকে পানি পান করানো অধিক উত্তম। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কোন দান উত্তম? তিনি বললেন, পানি পান করানো। সুনানে নাসাই 5456। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পিপাসার্থ প্রাণীকে পানি পান করানোতে সওয়াব আছে। মুসনাদে আহমদ 17581। বৃক্ষরোপণ। গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে বাঁচতে বৃক্ষের ছায়ার বিকল্প নেই। বৃক্ষরোপণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি মহান সুন্নত বটে। বৃক্ষরোপণ, বৃক্ষের যত্ন নেওয়া, পানি সিঞ্চন করা, বৃক্ষের ফল ফলাদি, পাখি বা পশু ভক্ষণ করা সবই সদকা তথা সওয়াবের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে কিংবা ফসল উৎপাদন করে আর তা থেকে পাখি, মানুষ অথবা কোনো চতুষ্পদ জন্তু কিছু খায়,
তবে তা তার পক্ষ থেকে সাদকা হবে। সহিহ মুসলিম 3865। শালীনতার প্রতি যত্নশীল হওয়া ও নগ্নতা অশ্লীলতা পরিহার। গরমে অতিষ্ঠ হয়ে অনেকে অর্ধনগ্ন পোশাক পরিধান করে, যা খুবই দৃষ্টিকটু ও গর্হিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের 70 বা 60 এর অধিক শাখা আছে। এর মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। লজ্জাশীলতাও ঈমানের একটি শাখা। সহিহ মুসলিম 35। গ্রীষ্মকালে গালমন্দ না করে ধৈর্য ধারণ করা। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে অনেকে গরমকালকে গালমন্দ করেন, অযাচিত বাক্য ব্যয় করেন, যা অনুচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আদম সন্তান সময়কে গালমন্দ করে, অথচ আমি সময় নিয়ন্ত্রণ করি। আমার হাতে রাত ও দিন এর বিবর্তন সাধিত হয়। সহিহ মুসলিম 6003। গরম থেকে শিক্ষা গ্রহণ। দুনিয়ার সামান্যতম এই গরম আমরা সহ্য করতে পারি না, অথচ জাহান্নামের তুলনায় দুনিয়ার তাপমাত্রা কিছুই না। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে রাসূল, আপনি বলে দিন জাহান্নামের আগুন অধিকতর গরম, যদি তারা বুঝত। সূরা আত-তাওবা 81। সুতরাং গরমের তীব্রতা জাহান্নামের তীব্রতার কথা মনে করিয়ে দেয়। এই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাওয়া, ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমার মাধ্যমে জান্নাত চাওয়া। এবং যারা জান্নাতে যাবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন, সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে সুসজ্জিত আসনে। তারা সেখানে খুব গরম অথবা খুব শীত দেখবে না। আদ-দাহর আয়াত 13। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই গরম থেকে এবং জাহান্নামের গরম থেকে মুক্তি দান করুন এবং সবাইকে জান্নাত দান করুন। আমিন। ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।